সো আগের পার্টে আমি বলছিলাম যে আমি পরের পার্টে মার্জ ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে করাবো। কিন্তু মার্জ ইন্টারফেসে যাওয়ার আগে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি আপনাদেরকে 2D অ্যারে সম্পর্কে কিছু বলি নাই। তো 2D অ্যারে জিনিসটা সম্পর্কে আপনাদের আগে জানতে হবে মার্জ ইন্টারফেসে যাওয়ার আগে। সো আমি মার্জ ইন্টারফেসে এই ভিডিওতে এখনই যেতেছি না, জাস্ট 2D অ্যারেতে আগে যাই নিই এবং পরের পার্টে আমরা মার্জ ইন্টারফেস এবং ইনসার্ট ইন্টারফেস এই দুটাকে একসাথে সলভ করব। সো সিম্পলি ভাবেন যে আমি এখানে আগে একটা টাইটেল দিয়ে নিই 2D, ইয়াস 2D অ্যারে, অ্যান্ড আমি এখানে জাস্ট সিম্পলি একটা অ্যারে নেওয়ার চেষ্টা করব। সো 1 2 3 এটা হচ্ছে আমাদের অ্যারে এবং আপনার জন্য কোয়েশ্চেন, প্রথম ইন্ডেক্সের ভ্যালু কত, লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কত? প্রথম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 0, লাস্ট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে লেন্থ অফ n -1, যেখানে n হচ্ছে আপনার অ্যারেটা। সো আমাদের অ্যারের লেন্থ হচ্ছে 3 -1, তার মানে 2 হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স। সো আমরা 0, 2 দিয়ে আমাদের পুরো লিস্টটার ভেতরে প্রথম এবং লাস্ট ইন্ডেক্সটাকে বের করে নিতে পারি। এখান থেকে আমরা প্রথম আইটেমটাকে খোঁজার জন্য কি করব, আমরা জাস্ট লিখবো আমাদের যে অ্যারে আছে সেটা এবং অ্যারের ভেতরের 0 ইন্ডেক্সটাকে নিয়ে নিতে পারি। 0 ইন্ডেক্সটা আমাদেরকে দিবে 1। তারপর আমরা এখানে অ্যারে 1 দিতে পারি এবং 1 দিয়ে দিলে এটা আমাদেরকে দিবে। সো বুঝতেই পারতেছেন যে 0 থেকে শুরু হবে এবং শেষ পর্যন্ত যাবে। শেষ পর্যন্ত যতই হোক না কেন শেষ পর্যন্ত যাবে, এটাই হচ্ছে আসল কথা, এছাড়া অন্য কোনো কথা নাই। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন অ্যারের জিনিসটা কি। এখন প্রবলেমটা শুরু হবে যখন আপনি এমন কিছু দেখতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন অ্যারের আইটেম আছে কয়টা, 1 2 3 4 5 6টা, কিন্তু অ্যারের ভেতরে দেখতে পারতেছি আমাদের কাছে অ্যারে দেওয়া আছে। সো আমাদের অ্যারের লেন্থ আসলে কত? সো লেন্থ অফ n আমরা কত লিখতে পারি? n বলতে আমি এই ফুল অ্যারেটাকে বুঝাইতেছি। সো লেন্থ অফ n আমরা আসলে কত লিখতে পারি? আমরা কি 6 লিখবো নাকি 3 লিখবো? 3 লিখবো কেন? কারণ আমাদের এখানে 3টা আইটেমই আসলে আছে যদি আপনি লক্ষ্য করেন। সো আমাদের এই অ্যারে এবং এই অ্যারের ভেতরে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই যে আমাদের প্রথম অ্যারেতে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সবগুলা হচ্ছে এক একটা ইন্টিজার ভ্যালু এবং আমাদের সেকেন্ড অ্যারেতে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সবগুলা হচ্ছে এক একটা অ্যারে ভ্যালু। ইন্টিজার এবং অ্যারে দুইটা আলাদা আলাদা ডাটা টাইপ এবং ডাটা স্ট্রাকচার। সো ইন্টিজার ভ্যালুকে বলা হয় নন ইটারেবল আর অ্যারেকে বলা হয় ইটারেবল। সো আপনারা এমন ইটারেবল অনেক ডাটা টাইপ দেখতে পারবেন। ইটারেবল ডাটা টাইপের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে অ্যারে, তার সাথেই আসে স্ট্রিং, তার সাথে আসে ডিকশনারিজ অথবা হ্যাশম্যাপ, তার সাথে আসে টুপলস, সেটস যেটা আমি আপনাদেরকে আগের যে পার্ট সেখানে দেখাইছি, এবং এটসেট্রা এটসেট্রা। সো যে সকল জিনিসের ইন্ডেক্সিং আমরা করতে পারি সেগুলোকেই আসলে ইটারেবলস বলা হয়, কিন্তু আমি ওইদিকে আপাতত যাব না। সো ইন্টিজার যেহেতু নন ইটারেবল সেহেতু আমরা আমাদের অ্যারে থেকে সরাসরি ইন্ডেক্স কল করে এক একটা ভ্যালুকে নিয়ে আসতে পারতেছি। সো এখানে 0 1 2 ইন্ডেক্স। এখন যেহেতু আমাদের যে অ্যারেটা আছে সেটার ভেতরে প্রত্যেকটা ইন্ডেক্স, এবং হ্যাঁ 2D অ্যারেতেও ইন্ডেক্সিং সেম ওয়েতেই হয় কিন্তু একটু ডিফারেন্স আছে। সো প্রথম আইটেমের ইন্ডেক্স হবে 0, তারপরের আইটেমের ইন্ডেক্স হবে 1, তারপরের আইটেমের ইন্ডেক্স হবে 2। কিন্তু আমরা যদি 1টাকে এখান থেকে বের করতে চাই তাহলে কি করব? তো আমি আপনাকে বললাম যে 4টাকে রিটার্ন করতে। আপনি এটাকে কিভাবে করবেন? এটা করার ইজি একটা ওয়ে আছে। ইজি ওয়ে কি? জাস্ট একটু ভাবেন যে আমাদের এই যে অ্যারেটা আছে সেটার নাম হচ্ছে অ্যারে। সো এখানে যদি আমি অ্যারে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 ইন্ডেক্স দিই তাহলে আমরা আসলে কি পাবো? 1 পাবো নাকি 2 পাবো? আমরা পুরোটাকেই পাবো 1, 2। সো আমাদের হাতে আরেকটা নতুন অ্যারে আছে যেটার আমরা ইন্ডেক্সিং করতে পারি। সো ইন্ডেক্সিংটা করব কিভাবে? সেম ওয়েতে থার্ড ব্র্যাকেট দিয়ে। সো এটার পাশে যদি আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে বলি 1টাকে দিতে, এটা সকল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম। আপনি যদি কোনো একটা অ্যারের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে 1 দিয়ে দেন তাহলে সে ওই আগের অ্যারে থেকে 1টাকে রিটার্ন করে দিবে। সো আমাদের 1 ইন্ডেক্সে কি আছে? 2। সো এই পুরোটা আমাকে 2 রিটার্ন করবে এবং এটাই আমরা প্রিন্ট করতে পারবো। সো আমরা এত স্টেপ না করে সরাসরি কি করতে পারি, যদি এখান থেকে আমাদেরকে 2 প্রিন্ট করতে হয় তাহলে আমরা আমাদের অ্যারের নামটা দিব, তারপর আমরা যে এলিমেন্টের থেকে নিতেছি মানে ফার্স্ট এলিমেন্ট ওইটার ইন্ডেক্সটাকে দিব, তারপর আমরা ওই লিস্টের উপরে, সো 0 আমাদেরকে 1, 2 এলিমেন্টটা দিতেছে। এখন এই এলিমেন্টের ভেতরে যেহেতু আছে আমরা, সেহেতু আমরা এখান থেকে 2টাকে নিতে চাই। 2 এর ইন্ডেক্স কত? এই এলিমেন্টের
ভেতরে 1, সো আমরা 1টাকে দিয়ে দিব। এভাবেই আসলে 2D অ্যারে থেকে এলিমেন্ট বের করতে হয়। সো আমরা একে একে দরজা খুলবো এবং ঢুকবো। সবার প্রথমে আমরা 2 এর জন্য কোথায় যাব? 0 ইন্ডেক্সে। আমরা 0 ইন্ডেক্সের দরজা খুললাম। এখন আমাদের কাছে 0 ইন্ডেক্সের সব আইটেম আছে। সব আইটেম আছে যেহেতু, তার মানে আমরা এটার ভেতরে ইন্ডেক্সিং করতে পারি। সো আমরা আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব এর পাশে, এবং পাশে দিয়ে এটার ইন্ডেক্সটাকে দিয়ে দিব। সো 2 এর ইন্ডেক্সটাকে আমি এখানে দিয়ে দিলাম 1, এন্ড এটা আমাকে 2 রিটার্ন করবে। এন্ড সাথে সাথে আমি যদি আপনাকে বলি 4 রিটার্ন করতে, আমরা জাস্ট এখানে লিখবো অ্যারে থার্ড ব্র্যাকেট 2, তারপর আমরা 0 ইন্ডেক্সটাকে দিয়ে দিব। তাহলে আমাদের এই 2D অ্যারের ভেতরে কি হবে? প্রথমে সে 3 নাম্বার আইটেমে যাবে, 2 ইন্ডেক্স মানে 3 নাম্বার আইটেম। 3 নাম্বার আইটেমে যাওয়ার পর সে এটার দরজা খুলবে, এটার দরজা খুলে দেওয়ার পর সে 0 ইন্ডেক্সটাকে নেবে, তার মানে 4টা এখানে রিটার্ন হয়ে যাবে। এন্ড এভাবেই আসলে 2D অ্যারে করতে হয়। আপনারা চাইলে 3D নামে একটা অ্যারে আছে সেটাকেও করতে পারেন, কিন্তু আমি ভাই রেকমেন্ড করি না, কারণ 2D অ্যারেই মাঝে মধ্যে খুব কনফিউজিং হয়ে যায়। কিন্তু 3D অ্যারেটাও আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, জাস্ট টু টেস্ট ইউর এবিলিটি। কোথায়? 2D অ্যারে হচ্ছে অ্যারের ভেতরে অ্যারে জাতীয় অনেক জিনিস আছে। অ্যারে হচ্ছে স্ট্রিংও অ্যারে হইতে পারে, লিস্টও অ্যারে হইতে পারে, টুপল, ডিকশনারি সবই অ্যারে হইতে পারে, এমনকি ইন্টিজারও মাঝে মধ্যে অ্যারে হইতে পারে। আমি অত ডিপ আলোচনায় যাব না কিভাবে ইন্টিজার অ্যারে হইতে পারে, কিন্তু আন্ডারলাইন ভাবে ইন্টিজারও একটা অ্যারে হিসেবে কাজ করতেছে। যাই হোক, আমি অত ডিপে যাইতেছি না, কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে যে আমাদের 2D অ্যারেটা আসলে সবচেয়ে বেশি ইউজড ডাটা স্টোর এবং ডাটা ট্রান্সফারের জন্য। 2D অ্যারে কিভাবে ট্রাভার্স করতে হয় সেটা আপনাকে জানতেই হবে, মাস্ট। সো আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডেমো 2D অ্যারেকে তৈরি করব, এবং সেই 2D অ্যারে দিয়ে আমরা এখন কিছু একটা করার চেষ্টা করব। সো আমাদের কাছে 1,3 আছে, 3,6 আছে এবং 5,7 আছে। এন্ড আমি আপনাদেরকে বললাম যে প্রথমটার সাথে সেকেন্ডটার যোগ করে আমাকে 4,9 এটা দিয়ে দিতে। এটা আসলে আমরা কিভাবে করব? সো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি হইতেছে? সবার প্রথমে আমরা ফার্স্ট আইটেমে যাব। সো আমাদের যে অ্যারে আছে সেটার ফার্স্ট আইটেমে গেলাম। ফার্স্ট আইটেম হচ্ছে 1,3, এন্ড এটা থেকে আমাদেরকে 1 কে নিতে হবে। সো 1,3 এর 1 ইন্ডেক্স, এন্ড আমি এখানে 1 ইন্ডেক্স বলছি, আসলে 0 ইন্ডেক্স। সো অ্যারে 0 0 দিয়ে দেওয়ার পর আমরা 1টাকে এখানে পাবো, অটোমেটিক 1টা আছে। সাথে যোগ হবে কত? আমাদের সেকেন্ড ইন্ডেক্স বলতে আমি 1 ইন্ডেক্সটাকে বুঝাইতেছি। সো 1 ইন্ডেক্সের কত নাম্বার ইন্ডেক্স? এটা 0। তো আবারও আমাদের করতে হবে অ্যারে 1 0, এটা আমাদেরকে দিবে 3। এখন যদি আমরা দুইটাকে যোগ করে দিই তাহলে আমরা বিশ্বাস করতে পারি যে এর ভেতরে 4 আছে। দেন আমরা সেম ওয়েতে আমাদের অ্যারের 0 1 ইন্ডেক্সে যাব টু গেট 3, প্লাস আমাদের অ্যারের 1 ইন্ডেক্সে যাব টু গেট 6। তো 3 আর 6 যোগ করলে 9 হবে, এটা আমরা জানতে পারি। দেন আমরা রিটার্ন করতে পারি অ্যারে অফ, আমরা এই দুইটার নাম দিব এ আর এটার নাম দেব বি। সো আমরা রিটার্ন করে দেব এ কমা বি কে। তাহলে আমরা বিশ্বাস করতে পারি যতবারই রান হোক না কেন, সবসময় ফার্স্টের দুইটা আইটেমের ফার্স্টেরটা সাথে ফার্স্টেরটা এবং সেকেন্ডটার সাথে সেকেন্ডটার যোগফলটাই এ আর বি এর ভেতরে আছে। সো এ এর ভেতরে এখানে থাকবে কত? 4, এবং বি এর ভেতরে থাকবে 9। ফাইনালি আমরা আমাদের রেজাল্টটাকে পাওয়া যেতেছি। এন্ড এটাই ছিল আসলে 2D অ্যারে। 2D অ্যারেটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে খুবই প্রয়োজনীয়। 2D অ্যারেটা সিম্পল অ্যারের মতোই কাজ করে, জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে আপনি দরজা খুলবেন, ভেতরে ঢুকবেন এবং ভেতর থেকে জিনিসপাতি বাইরে আনবেন। দরজাটা অবশ্যই আগে খুলতে হবে, দরজা যদি না খুলেন তাহলে কিচ্ছু হবে না। সো আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে দরজা খুলবো, তারপর আইটেমটাকে নিব, দরজা খুলবো, আইটেমটাকে নিব, দরজা খুলবো, আইটেমটাকে নিব, দরজা খুলবো, আইটেমটাকে নিব। দিস ইজ হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি। সো আশা করি আপনারা 2D অ্যারে সম্পর্কে বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমরা মার্জ ইন্টারফেস সম্পর্কে জানবো। আসলে মার্জ ইন্টারফেস হচ্ছে সবচেয়ে আমার মনে হয় আমার করা সবচেয়ে হার্ডেস্ট অ্যালগরিদম গুলোর মধ্যে একটা, এবং আমার এটা বুঝতে বিশাল পরিমাণে সময় খরচ হয়েছে। সো আশা করব আপনারাও এটা আমার সাথে করলে একটু ভালোভাবে বুঝতে পারবেন, এবং আমিও ট্রাই করব আপনাদেরকে সাবলীলভাবে বোঝানোর। এবং পরের ভিডিওতে আমি একসাথে 2টা প্রবলেম সলভ করব, কারণ 2টা প্রবলেম একে অপরের সাথে জড়িত, মার্জ ইন্টারফেস এবং ইনসার্ট ইন্টারফেস। সো অবশ্যই ভিডিওটা দেখবেন।